তোদের দিতে পারিনি, তুই দেখ পরিস্থিতি না। এর জন্য তোদের বলেছিলাম, তাই এই কারণে বলেছিলাম বিড়ি ভরা দিন। আমি সত্যি তোর বলেছিলাম তো একটা বৃহস্পতিবার ছাড়া আমার সময় হয় না, জানিসই তো। সেটা তো আমি জানি, কিন্তু আবার বৃহস্পতিবারেই হচ্ছে আমাদের বাড়ি। শোচনীয়তা রবিবারের দিন আরো আমাদের চাপ, বৃহস্পতি আর রবি। যত ওকেশন অনুষ্ঠান, মানুষ মরা, মানে মরা ঠরা সবই এই দিনই মরে। কোন দোকানটা নিয়েছিস? হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো আমরা সবাই মিলে ঘুরতে বেরোচ্ছি। তার আগে বাবুর ঠোঁটের পরিস্থিতিটা কি হয়েছে, যে সমস্যা আছে, ওর বাবারও অ্যালার্জির সমস্যা আছে, সেই থেকে ছেলেরও ভীষণ পরিমাণে অ্যালার্জির সমস্যা। তো দেখো আমরা ভেবেছিলাম হয়তো অ্যালার্জির থেকে হয়েছে, কিন্তু কী থেকে হয়েছে ওটা জানার জন্য চলে এসেছিলাম ডাক্তারের কাছে। তো ও যেটা বললো সেটা হলো, মানে ওই ঠোঁটের পরিস্থিতি ওরকম হওয়ার আগেও একটা ক্যাম্পাকুলানি খেয়েছিল, তারপর থেকে নাকি ওরকম অবস্থা ধীরে ধীরে হয়ে গেছে। তো তার জন্য আমরা দেখো প্রথমে ডাক্তারের কাছে এসেছিলাম, তারপর ডাক্তার দেখে ওকে ওষুধ দেওয়া হলো। তারপর দেখো চলে এসেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আমরা আবার চলা শুরু করলাম। আর দেখো বাবুর ঠোঁটের পরিস্থিতিটা ঠিক কেমন। আর দেখো রাস্তায় যেতে যেতে আমরা একটা ফুচকার দোকান পেলাম, এটা কিন্তু ভীষণ ফেমাস। তো দেখো আমরা গিয়ে দেখি বড় বড় ফুচকা সাজাচ্ছে প্লেটে। তো প্রথমে তো ভেবেছিলাম এত বড় বড় ফুচকা দেবে নাকি আমাদের জল ফুচকার জন্য। তো তারপর দেখলাম যে না, এরকম ছোট ছোট ফুচকাই দিচ্ছে আমাদেরকে। আগে ছিল 15 টাকা, কেটে 12টা নিয়ে এলাম। 12টার থেকে এই সময় হয়ে গেছে 10টায় নিয়ে এসেছি। পাতাই বাড়তে দেবে আমাদের। দেখো আমাদের বনগাঁতে তো 10 টাকায় কখনো 5টা ফুচকা দেয়, কখনো 6টা ফুচকা দেয়। আর সেই জায়গায় গোপালনগর গিরিবালা হাই স্কুলের পাশে কিন্তু এই দাদাটা 10 টাকায় আগে 14 পিস ফুচকা দিত, তারপর 12 পিস, আর এখন ওটা 10 পিস দেয়। তো যাই হোক মোটামুটিভাবে ভালোই লাগলো ফুচকাটা। তো তারপর দেখো আমরা আবার চলা শুরু করলাম। তারপর গোপালনগর আসার পর ওখানে রেলগেট পড়লো, তারপর সেটা পার করে নিয়ে আবার সেখানে যাচ্ছি। তো ঠিকঠাক মতো পথটা চিনি না, তো ওই জন্য একজনকে ডেকে নেওয়া হলো পথ নির্দেশক হিসাবে। তো ও দেখো আগে আগে কতটা স্পিডে যাচ্ছে আর আমরা পেছন পেছন যাচ্ছি। ফাইনালি আমরা চলে আসলাম। আর এই যে আমাদেরকে যে পথ দেখিয়ে নিয়ে আসলো তার নাম হলো প্রবীর। তো দেখো ও কিন্তু আমাদেরকে সুন্দরভাবে পথটা দেখিয়ে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। তো ফাইনালি আমরা চলে আসলাম পিঙ্কি বুনুর বাড়ি। তো তারপর দেখো এসে দেখি ওরা ভীষণ ব্যস্ত, কারণ ওদের সেদিন বিড়ি ভরার দিন ছিল। তো এই যে ওদের বিড়ির লেভেল তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে সবাই মিলে কিন্তু কাজে লেগে পড়েছে, যদিও এটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ, তো তারপরেও আমি এটা একটু দেখালাম ভিডিওর জন্য। আর এই দেখো এটা হলো ওদের জমির পেঁয়াজ, তো ওটা ওইভাবে সংগ্রহ করে রেখে দিয়েছে। আর এই যে যেহেতু ওদের বাড়িতে কারখানা, তো ওই জন্য যে বিড়ি সেদিন যাওয়ার মানে মার্কেটে যাওয়ার দিন ছিল, তো ওই জন্য সবাই মিলে হাতে হাত লাগিয়ে করছিল। তো আমি আর বসে থেকে কি করব, তো আমিও একটু লেগে পড়লাম, যেহেতু সবাই মিলে এখানে কাজ করছে, তো আমরা আর কোথায় বা কী করবো, তো ওই জন্য এখানেই লেগে পড়লাম। তারপর দেখো একটু কোল্ড ড্রিঙ্কস দিল খেতে, মানে এটা ওয়েলকাম ড্রিঙ্কসই বলা যেতে পারে। আর তার পরপরই দেখো শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টিতে তো সে এক বাজে কাণ্ড, মানে বৃষ্টিতে কারেন্টটা অফ হয়ে গেল, আর আমরা চলে আসার পর এসেছিলো কারেন্ট। তো তারপর দেখো এখানে আমি একটু বৃষ্টিতে ভিডিও করছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর এতটা ভালো লাগছিলো যে কি বলবো, যেহেতু মানে মোটামুটিভাবে গ্রাম, তারপর রাস্তার পাশেই ওদের বাড়িটা, ভীষণ ভালো লাগছিলো দেখতে। এখনও হট করে আমি যেই বলেছি সেই এখন বললে তো হবে না, যা আমার মনের ভাবনা। আর তোর বরের হচ্ছে এটা ধুতি আর পাঞ্জাবি দেখছি, জামাই মানুষ তো পরে বসে থাকে। এখন আর ওইসব করে লাভ নেই। তোর বরের আমি আমার সাথে সায়া দিচ্ছি না, একটা নাইটি দিচ্ছি। তুই এগুলো ভিডিও তো নিজের ছাড়িস রে, মনে কর যে লাইভ লাইভ সর্বনাশ বলছে, মনে কর যে লাইভ। তাই তো, এটা তো তোর ভুল, ভীষণ বড় ভুল। কোথায় ধরে ক্ষমা যাবো? ঠ্যাঙে। আই আচ্ছা, এই ফটোটা রয়েছে, ফটোটা কার? এটা
আর এদিকে দেখো মাইমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে জামাইদের আর বাচ্চাদেরকে খেতে বসিয়ে দিল। আর এদিকে দেখো কত স্পিডে কাজ চলছে। তো তারপর দেখো দাদাভাই আমাকে একটু দেখাতে নিয়ে আসলো ওদের বিড়ির কারখানার মধ্যে কি কি আছে। তো দেখো এখানে রয়েছে পাতা, তামাক। আর এই জিনিসটা দেখে তো প্রথমে আমি ভাবছি যে কেমন ধরনের এই পুট্টিটা করা। আর তারপর যখন জিজ্ঞাসা করলাম তো মেজদা বলল কি যে এই পুট্টি করানোর জন্য বহু কর্মীকে নিয়োগ করেছিল। তো আমি ভাবলাম কেমনভাবে সেটা, তো বলছে এটা পিঁপড়ে বানিয়েছে। তো কাছ থেকে দেখলে, জানি না ফোনে কতটা কি মনে হলো, কিন্তু কাছ থেকে দেখলে কিন্তু মানে মনে হচ্ছিল যে এক সাইড দিয়ে হয়তো বা এরকম ডিজাইন করেছে, কিন্তু এটা পিঁপড়ে যে এত সুন্দরভাবে ডিজাইন করতে পারে কি আর বলবো। তো যাই হোক, তারপর দেখো আমরা ফাইনালি খেতে বসলাম। আর রান্নাগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছিল। টক ডাল, মাছের তরকারি, মাংস, আর এদিকে দেখো দই মিষ্টি। খেতে পাই না। দেখো এবারের যে ঠাম্মি, সেই ঠাম্মি ঠিকঠাক মতো কোনো তরকারি দিয়েই ভাত খেতে চায় না। তো সেটাই এখানে বললো। আর সত্যি কথা বলতে কি পরিবারের প্রত্যেকটা সদস্য এতটা মিশুকে যে কি বলবো, এতটা ভালো লেগেছে আমার প্রথম দিন গিয়ে। খুব ভালো লেগেছে সবার সাথে আলাপ পরিচয় হয়ে। আর একজন বাড়িতে ছিলেনই না, সেটা হলো পিঙ্কি বনুর শ্বশুরমশাই। তো উনি গিয়েছিলেন, একজন মারা গিয়েছিল, তো সেখানে উনি দেখতে গিয়েছিলেন। আর এখানে দেখো সবাই মিলে কিন্তু জোর কদমে কাজ চলছে, কারণ হাতে খুব সীমিত সময় রয়েছে। কারণ ওদেরকে মাল এখনই রেডি করে মার্কেটে পৌঁছে দিতে হবে। আর যদি কিনা ওর শ্বশুর বাড়িতে থাকতেন তাহলে হয়তো এতটা ওদের সমস্যা হতো না, যেহেতু উনি ব্যবসাটা পুরোপুরিভাবে সামলান। তো সেদিন যেহেতু উনি বাড়ি ছিলেন না, তো ওই কারণে ওদের একটু সবারই বেশি বেশি করে কাজ করতে হচ্ছিল। দারুণ সুন্দর একটা ওয়েদার ছিল। আর আসার সময় সুন্দর সুন্দর গান শুনতে শুনতে বাড়ি চলে আসলাম।